নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত দামি হওয়ার পর, এত সম্মানী হওয়ার পর স্ত্রীর ফাঁসে কেমন করে ফেসে যাচ্ছেন, কেমন করে ফাঁসছেন তো আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। যখনই বিশ্বনবী মধু খেয়ে মা হাফসার ঘরে যাচ্ছেন রে বন্ধু, এমন তো সমাতে মা হাফসা এমন একটা অভিনয় করে বলছেন, এমন একটা অভিনয় দেখাচ্ছেন যে অভিনয়টার কথা আপনাকে না বললে ওয়াজ ক্লিয়ার হবে না। ও বাবারা, ও দাদারা, এখানে যতগুলো মানুষ বসে আছেন সবাই কিন্তু আমরা স্ত্রীর সঙ্গে জীবন কাটাচ্ছি, যারা বিয়ে করেছি তারা। আচ্ছা, এই এতগুলো লোকের ভিতরে একজন কোনো আল্লাহর প্রেমিক হাত দেখে বলতে পারবেন মাওলানা আমার স্ত্রীর সাথে জীবনে কোনোদিন আমার ঝগড়া হয়নি, এরকম কোনো ফেরেশতা আছেন নাকি? কই গো? ওলা না, আপনি হাত দেখাতে পারেন না? আমিও পারবো না, হাত নামিয়ে নিলাম। তার কারণ মাঝে মাঝে কাশ্মীর পাকিস্তান চলে, আপনাদেরও নাকি? আপনাদের হাত দেখালেন বুঝে নিয়েছি, কাশ্মীর পাকিস্তান চলে। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কাশ্মীর পাকিস্তান চলেছে। আমি বোঝাতে চেয়েছি, বড় বড় মানুষকে মিনিটের ভিতরে নিচে নামাতে পারে ইবলিশ নয়। কে পারে জানেন? ইবলিশের চক্কর বেশিকারী আমার মা বোন দিদিরা। বলে মাওলানা এত বড় খারাপ কথা বলছেন, সকালে তো আমার স্বামী দিবে। জি, দেওয়া দেয় করিয়েন না, ওটাও আল্লাহ নবী বলেছেন। দিতে হলে কেমন দিতে হবে, কেমন করে বুঝাতে হবে। আল্লাহর বান্দারা শুনে যান, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আখিরাতের শ্রেষ্ঠ মানুষ। দেখেন দেখেন দেখেন, আকাশের নিচে আর মাটির উপরে নবীজির চাইতে সম্মানী মানুষ কেউ ছিলেন? আল্লাহু আকবার কাবীর। যেই লোকটার এত দাম, এত মান, এত সম্মান, সেই লোকটার অবস্থা কি? এবার সূরা তাহরিম আপনাকে পড়ে শোনায়। বন্ধুরা আমার, আপনারা দেখুন এত বড় লোকটাকে কি করে একজন মহিলা কাট করে দিচ্ছেন। কিন্তু মা কে? কে? আয়েশা কে? হাফসা কে? খাদিজা। বিশ্বনবীর কজন স্ত্রী ছিল গো বলুন তো? না আপনি বলবেন না, আমি যদি বলি 9 জন কাটতে পারবেন, কেউ যদি বলে 7 জন, এবার মতান্তরের অনেক মত আছে, তার ধরে নেন একাধিক স্ত্রী ছিলেন, তাই না? ও আব্বাজান, দাদা বন্ধুরা আমার, বিশ্বনবীর একাধিক স্ত্রীকে ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন কন্ট্রোল করার। তা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্ট্রোল করেছেন। তো সোমবারের দিন আয়েশার, মঙ্গলবার দিন হাফসার, বুধবারের দিন সাউদার, এই করে করে দিনটা চলে যায়। একটা গল্প আপনাকে শোনাবো, এত ইমানদার লোকটাকে, এত উসুল লোকটাকে কেমন করে নিচে নিয়ে আসছে। আপনাকে তো নিয়ে আসা স্বাভাবিক ব্যাপার, আল্লাহর বান্দা, কিন্তু মায়েদের সম্মান রেখে কথা বলতে হবে। সব মহিলার চাইতে দামি মহিলা বিশ্বনবীর স্ত্রীরা, তাই না? তা আপনাকে বলতে শুরু করলাম, সম্মান রেখে বলছি। মা বোন, এই ভুলগুলো আপনাদের দ্বারা হয়ে যায়, যেই ভুলগুলোর জন্য নিজের বাপ আবু বকর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারতেও গেলেন। নবীজি বলতেন হুজুর মারিয়েন না, এই ধন কানে ঠিক হয়ে যাবে। আবার কিছু কিছু মানুষ বলে বিহাদারি বেটিকে মারতে হয়, আর নবীজির সামনে নিজের স্ত্রীকে, আবু বকর সিদ্দিক নিজের বেটিকে নবীর সামনে শাসন করছেন। তাহলে আপনি আর আমি কেন শাসন করব না? কোনো হুঁচলি মারা বলে, দিয়েড়ে ভাষা হুঁচলি কি বলে জানেন? বিহাদারি বেটিকে কেউ গাল দেয়। আপনার বিহাদারি বেটি যে বাজার গরম করে দিয়েছে তো বাপ শাসন করবে না? প্রয়োজন হলে ঠ্যাং ভেঙে দিতে হবে। শাসন তো দূরের কথা। আল্লাহর বান্দা, চলে যাক এক পর্যায়ের কথা। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দিনটা কিন্তু মা হাফসার ঘরে সময় কাটার দিন। আচ্ছা বলুন তো, মা হাফসা কে? কার বেটি? আপনি বাদ দিয়ে, স্টেজের লোকটি বাদ দিয়ে, কার বেটি? ইন্না লিল্লাহ। হ্যাঁ, একটা শ্রোতা টাটকা আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি। নাম কি বললাম? হাফসা। বন্ধুরে আমার, মা বোন আমার ঠান্ডা হয়ে বুঝবেন, পুরুষের দল ঠান্ডা হয়ে বুঝবেন। এত দামি লোকটা এত রকম করে জীবন কাটার পরে কেমন করে একটা ভুল সিদ্ধান্তের মধ্যে জীবন কাটাতে আরম্ভ করেছেন। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার ঘরে দিন কাটাবার টাইম এসেছে। মা হাফসার কাছে দিন কাটাবেন, এমন তো সময় স্বামী স্ত্রীর পরামর্শ। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্বার বাড়িতে যাব, বুঝার জন্য ওয়াজ করতে আরম্ভ করেছি, আমি আব্বার বাড়িতে যাব, কিন্তু আজকে থাকার দিনটা আমার কাছে আপনার পালা। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইজাজত দিলেন, তাই বাপের বাড়ি গেলেন। তো কে গেলেন? মা হাফসা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন। হে মুসলমান, বাপের বাড়ি থেকে ঘুরে আসতে একটুখানি দেরি হয়েছে, আর বিশ্বনবী মা হাফসার ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। এমন তো সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরে জায়গা পেলেন না। কেন জায়গা পেলেন না? ঢুকলেন না। যেই ঘরে ঢুকবো, যার সঙ্গে কথা বলবো, যার সঙ্গে সময়টা কাটাবো, ওই হাফসা তো বাড়িতে নাই, বাপের বাড়ি গেছে, কোনো কাজে ব্যস্ত আছে। তো এই ফাঁকা সময়টা আমি কাজে লাগাবো। আপনাকে আবার বলছি বুঝার জন্য ওয়াজ, আপনাকে বুঝাবো এই কথাটা, যার জন্য ওয়াজ করতে আরম্ভ করেছি। বিশ্বনবী ফাঁকা সময়টা এলোমেলো না কাটিয়ে একজন স্ত্রী, কেউ বলছেন মারিয়া কিবতিয়া, আর কেউ বলছেন না না যায়নাব বিনতে জাহাজ, এই দুইজনের ভিতরে কোনো একজনের ঘরে অপেক্ষা করছেন। যখন আমার হাফসা আসবে, এই ঘর থেকে বেরিয়ে গিয়ে ওই ঘরে প্রবেশ করব, অসুবিধা হবে না, হবে না, হবে না। দেখেন বিশ্বনবী ভালো বুদ্ধি নিয়ে, হাফসা তো ঘরে নাই, সময়টা ফাঁকা চলে যাবে, তো অন্য স্ত্রীর ঘরে ঘরে বসে বসে নবী সময় কাটাতেন। তো ভাবজান, স্ত্রীর কাছে যদি ভালোবাসার প্রিয় স্বামী যায়, তো স্ত্রীর আর যদি ভালো স্ত্রী থাকে, তো স্বামীকে আদর করার চেষ্টা করে, হয় কি না? আপনার আদরটা কেমন হয় আপনি বুঝেন। নবীজি গিয়েছেন ঘরে, তো যেই স্ত্রীর ঘরে গিয়েছেন, সে স্ত্রী পিয়ালাতা করে, কাপে করে এক কাপ মধু, এক পেয়ালা মধু বিশ্বনবীকে খেতে দিয়েছেন। নবী যে জিনিসটা ভালোবাসতেন, সেই জিনিসটা স্ত্রীরা খাওয়ার চেষ্টা করতেন না। আপনি যদি খেতে ভালোবাসেন এই জিনিসটা, তো যদি দামি স্ত্রী ঘরে থাকে, বারবার আপনাকে কষ্ট হলো পায়েস রান্না করে খাওয়াবে। যার মিষ্টি খেতে পছন্দ, ভালো স্ত্রী হলে সেটা করে খাওয়ায়। ও বাপ, খাওয়াচ্ছেন, এই খাওয়া দাওয়া চলছে, সময়টা বিলম্ব হয়ে যাচ্ছে। এমন তো সবাই মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে পদার্পণ। ঘরে এসে দেখছেন বাবা ঝামেলাটা কেমন করে লাগছে, আপনাকে বোঝায়। হে মানুষের দল, ফিতনা তৈরি হতে সময় লাগে না, আর এই ফিতনাকে কন্ট্রোল করতে হবে পুরুষ জাতিকে। যদি আল্লাহর ভয় থাকে, তো আপনাকে সামঞ্জস্য রেখে জীবনযাপন করতে হবে। এই মানুষের দল, আপনাকে ছোট্ট করে কথা এই জন্য বোঝাতে আরম্ভ করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত দামি হওয়ার পর, এত সম্মানী হওয়ার পর, স্ত্রীর ফাঁসে কেমন করে ফেলে যাচ্ছেন, কেমন করে ফাঁসছেন, তো আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। যখনই বিশ্বনবী মধু খেয়ে মা হাফসার ঘরে যাচ্ছেন রে বন্ধু, এমন তো সমাতে মা হাফসা এমন একটা অভিনয় করে বলছেন, এমন একটা অভিনয় দেখাচ্ছেন, যে অভিনয়টার কথা আপনাকে না বললে ওয়াজ ক্লিয়ার হবে না। বিশ্বনবী মধু খেয়ে যাচ্ছেন মা হাফসার ঘরে, তো দেখেন অভিনয়টা কি, দেখেন একটা গন্ধ বের হচ্ছে, গন্ধ বের হচ্ছে। কিসের গন্ধ গো? নবীর সামনে কথা বলছেন, কেউ তো নাই, ডামে বামে সামনে পিছনে কেউ না, আমি আছি আর হাফসা আছে, আর হাফসা বলছে গন্ধ পড়ছে। বলে হুজুর আপনার মুখ থেকে একটা গন্ধ পড়ছে। আচ্ছা বলুন তো, এই কথা মেনে নেওয়া যাবে? তার কারণ বিশ্বনবী সবসময় দাঁতল পাঁচ ওয়াক্তেই করতেন, একটা চিরুনি রাখতেন, বিশ্বনবী সেন ব্যবহার করতেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করতেন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু স্ত্রীর মটকা গরম, কেন জানেন? আমার টাইমটা অন্য সতীনের ঘরে নবীজি পাস করেছেন, তাই একটা ছোট্ট, এটা এলজাম বলা যাবে না, জি, একটা ছোট্ট কথা বলে নবীর মুখটাকে ভেঙে দেওয়া। সম্মান দিয়ে কথা বলতে হবে, কিন্তু আপনাকে বুঝাতে হবে কথাটা। দেখেন দেখেন, এখানে আবার পরামর্শ আছে বাবা, কেতাবে তো অনেক শেষ নাই, দামি দামি লোক বসে আছে, আমি এনাদের ছাত্র হওয়ার যোগ্যও নয়, তো ওনাদেরকে সামনে রেখে বলছি। কিছু কথা প্রমাণ পাওয়া যাচ্ছে যে দুইজন সতীন একদিকে হয়ে গেছে, একটা হলো মা হাফসা আর একটা হলো মা আয়েশা। দুইজন পরামর্শ করছে। কি পরামর্শ? মা হাফসা প্রশ্ন জিজ্ঞেস করছে না মা আয়েশাকে, আয়েশা আমার টাইমটা বিশ্বনবী মারিয়া কিবতিয়ার ঘরে যায়নাব বিনতে জাহাজের ঘরে কাটিয়ে দিল, তো কী করব? তো দুইজন পরামর্শ করে এরকম একটা সমস্যা তৈরি করতে হবে, বলবা যে নবীর মুখ থেকে একটা গন্ধ আসছে, কিসের? মা গাফিরের। জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এত ফ্রেশ লোকটা, এত দামি লোকটা, এত ভালো লোকটা স্ত্রীকে খুশি করবার জন্য যখনই যাওয়া, আর মুখ ধরে বলছেন না দিকে একটা গন্ধ আছে, মা গাফিরের গন্ধ। নবী তো হতবাক হয়ে গেল। স্ত্রীর কাছে আপনি যাচ্ছেন, তো আপনার গন্ধ হওয়াটা স্বাভাবিক, তার কারণ হলো মুখে 3 কুইন্টাল খালি গুটকা ভরা আছে। কি বলেন? আপনার মুখের গন্ধ হতেই পারে, আর বা বিড়ি খেতে 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 জীবনটাকে ভাটা করে দিয়েছেন, তো আপনার গন্ধ হতেই পারে। তো বিশ্বনবী যে 5 বার নেশা করতেন, এমনও এখানে লোক আছে
যারা বিড়ি খায় সেই বিড়ির গন্ধতে মসজিদের মুসাল্লিদের অনেক বড় কষ্ট হয়। আচ্ছা, পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাওয়া আদেশ না নিষেধ? কেন কেন বলুন দেখি? গন্ধের জন্য। তো যারা গুটকা খায় ওর পাশে নামাজ পড়িয়েন তো খালি ফ্যাক্টরি খালি উতলে উতলে পড়ছে। বা এতদিন ওয়াজ করছে আলেমেরা, এতদিন খুদবা দিচ্ছে গো বাবা, এতদিন পর আমাদের জ্ঞান হলো না। জালসা অনেক শুনলাম, খুদবা অনেক শুনলাম, পরিবর্তন এখনো হতে পারে নি। বলে মৌলানা আপনারা কেন এর পিছনে পড়ে গেছেন যে গুটকা হারাম, খৈনি হারাম, বিড়ি হারাম? আপনারা দলিল দিচ্ছেন কোরআন হাদিসের, আমরা দলিল দিব খাওয়া জায়েজ আছে। এই আমাদের দলিল আছে কোরআনের, সূরা পড়লে হাদিস পড়লে পাওয়া যাবে। তোমার কি সূরা দোয়া আছে? বলে আমরাও দোয়া জানি বিড়ি খাবার। আগো কি গো? বলে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা। নাউজুবিল্লাহ বললেন না হাসলেন? নাউজুবিল্লাহ বলেন। মস্কুরা হয়ে গেল, ঠাট্টা হয়ে গেল, বিদ্রুপ হয়ে গেল। কাকে? আল্লাহকে, আল্লাহর কোরআনকে আর আলেম সমাজকে। এ ঠাট্টা করা যাবে? হাজার বেঈমান এই প্রশ্ন করে। দেখুন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আপনাকে বলে এই এই দেখেন 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 আপনি একটা মানুষ আমার সাথে গল্প করছেন, আর যেমনই গল্প করছেন আমি যদি আপনাকে বলি একটু দূরে সরুন তো ভাই, কেন 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 কেন? তো বলে আপনার মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। তো আপনি হাসবেন না লজ্জা পাবেন? বুঝারটা কথা বলেন, হাসবেন না লজ্জা পাবেন? বন্ধুরে আমার, বড় লজ্জা লেগে যাবে কোনো যদি দোষ একটা ধরে নেওয়া যায়। ভাইরে তোমার চোখের কোণাতে একটু নোংরা জমা আছে, তোমার নাকের মধ্যে একটু নোংরা জমা আছে, তোমার দাড়িতে অনেকটা নোংরা ভরে আছে। এই কথা বললে তো একটা লজ্জা লজ্জা ভাব চলে আসে। বন্ধুরে আমার, বিশ্বনবী লজ্জা লজ্জা ভাব, এমন তো সময় টাইমটা পার হয়ে চলে গেল। আপনাকে বোঝার জন্য সিদ্ধান্ত নিয়েছি। হে মুসলমান, একটাই কথা বোঝাবো যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ স্ত্রীকে খুশি করার জন্য যে সিদ্ধান্তটা নিলেন, এই সিদ্ধান্তটা কত বড় আল্লাহর কাছে কার্যকর হলো, কত বড় গ্রহণযোগ্য হলো না গ্রহণযোগ্য হলো না, তার প্রমাণটা আপনাকে দিয়ে যায়। মুসলমান, বিশ্বনবী দেখলেন স্ত্রীর মনটা বড় ভারী ভারী হয়ে আছে, আর একে তো একটা কথাবার্তা খারাপ পেয়ে গেলাম। হে আল্লাহর বান্দা বান্দীরা, স্ত্রীর মুখটা বড় ভারী হয়ে আছে। এখানে যতগুলো পুরুষ বসে আছেন, স্ত্রীর যদি মুখ ভারী থাকে তো স্বামীরা কোনোদিন শান্তি পাবে না। কোন একটা ক্ষেত্রে গিয়ে বাবা ঝগড়াঝাটি হতেই পারে। তো স্ত্রী যদি খালি রাগ করে নেয় তো সারা দিন মনে হচ্ছে এই বেটার হাই টেম্পার উঠে আছে। কোন বেটার? যে বেটা ঘোষণা খেয়েছে। ও বাপ, স্ত্রীকে খুশি করবার জন্য আল্লাহর নবী কাছে গেলেন। এ হাফসা, তোমার সময়টা আমি গেলাম মারিয়া কিবতিয়ার কাছে কিংবা জাইনাব বিনতে জাহাসের কাছে। হাফসা রাগ করিও না, আর তুমি যে ভুলটা ধরেছো আমার কাছে গন্ধ বেরোচ্ছে, ওটা গন্ধ নয়। আমি তো কোনো এমন জিনিস ব্যবহার করি যে গন্ধটা বের হবে। হাফসারে শুনে নাও, আমি ওখানে মধু খেয়েছিলাম, আর মধু যদি আমার মুখ থেকে গন্ধ বের হয়, মধুর গন্ধ যদি মাগাফের মতো আটা হয়ে যায়, তো আমি কথা দিলাম কাউকে কথাটা বলিস না, আমি কোনোদিন আর মধু খাবো না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় এ রহিম, চাই যে শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মুনকির নাকির আসবে ঘরে সুয়াল করিতে আমার কাছে, সেই সুয়ালের সঠিক জবাব আমায় ভুলিয়ে দিও না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় এ রহিম, চাই যে শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। গভীর রাতে আল্লাহু আকবার জোরে বলিয়ে লিল্লাহি তাকবীর।
ও আল্লাহর বান্দা, বিশ্বনবী স্ত্রীকে খুশি করার জন্য বলছেন, এই মধু খেয়ে যদি আমার মুখ থেকে গন্ধ তৈরি হয় তো মধু আর খাবো না, তুমি খুশি হও, আর এই ভুলটা আমি আর করবো না। কোন ভুলটা? তোমার ফাঁকা সময়টা কাউকে দিয়েছিলাম, এই টাইমটা করবো না বাবা। মানে এক কথায় স্ত্রীকে খুশি করার চেষ্টা করছেন। স্ত্রীকে খুশি করতে গিয়ে যে মিস্টেকটা হলো, সেই মিস্টেকটা হলো মধু আর জীবনে খাবো না। প্রশ্ন আপনার কাছে, বিশ্ব নবী যদি মধু না খায়, আমরা উম্মতেরা কোনোদিন কি মধু খাবো? বিশ্বনবী যদি গুল গুটকা করতেন তো আমরা কোনোদিন শুনতাম যে গুল গুটকা নিষেধ হবে? তার কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বিশ্বনবীকে আমাদের জন্য মডেল বানানো হয়েছে। যেমন নবীজি করবে তেমন আমাদের জীবন যাপন চলবে। হে মুসলমান, এই কথা পরশায় চলছে, কথাবার্তা চলছে, এমন তো সময় জিবরিল আমিন হাজির হয়ে গেছে। নবী গো, আপনি একটা কথা বললেন ঠিক আছে, কিন্তু কথাতে গোলমাল হয়ে গেছে। নবীর সম্মান দিয়ে কথা বলতে আরম্ভ করেছে। নবী মুহাম্মদকে আল্লাহ খবর জানিয়ে দিয়ে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হালাল্লাহু লাকা তাবতাগি মারজাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম, ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী মুহাম্মদ, স্ত্রীকে খুশি করবার জন্য যে সিদ্ধান্ত নিয়েছো গো নবী, এই সিদ্ধান্ত তাড়াতাড়ি করে আপনাকে বাদ দিতে হবে। আল্লাহু গফুরুর রহিম, আমি ক্ষমাশীল, আমি দয়াশীল, আমি মাফ করনেওয়ালা। মুহাম্মদ, তুমি এই কথা কেমন করে বলতে পারলে? স্ত্রীর মুখে হাসি ফোটাবার জন্য তুমি বলে দিয়েছো, ও হাফসা, আমি জীবনে কোনোদিন আর মধু খাবো না। আর এই মধু খাওয়া যদি আপনি বন্ধ করে দেন তো গোটা পৃথিবীতে এত হালাল জিনিসটাকে, শক্তিমান জিনিসটাকে কোনো মুসলমান কোনোদিন খাবে না, খাবে না, খাবে না। এবার প্রশ্ন আপনার কাছে, ওয়াজটা তো বুঝালাম, বুঝার জন্য চেষ্টা করলাম, জি বুঝার জন্য চেষ্টা করলাম। সেটা হলো কি? আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের ফিতনাতে পড়েছিলেন। তো আমরা স্বাভাবিক পড়তেই পারি। কি কি ফিতনাতে পড়েছি টাইম নাই, দুবার তিনবার মালাকুল মতো আসছে আর চলে যাচ্ছে। ও আল্লাহর বান্দা, দেখুন, তারা আপনার স্ত্রী আপনাকে কোনো কথা বলছে, ওটা শুনবেন না কাল থেকে, না এটা সিদ্ধান্ত করলেন? জি না। যতটি দামি কথা বলে, ভালো কথা বলে, স্ত্রীকে সম্মান দেয়, ভালোবাসা দেন, কথা শুনেন, কিন্তু এমন কথা শুনতে হবে না যদি এখন বলে স্ত্রী চলো আমরা ওই হুমায়ুনের বাবরি মসজিদ দেখতে যাব 1 জানুয়ারি কাটাতে, যাবেন? আচ্ছা আপনারা বলবেন, খুব খুশির খবর আপনাদের দিই, 2026 সাল চলছে, আজকে প্রথম দিন, 26/5 দিলাম। এতে আপনারা দুঃখ প্রকাশ করবেন না হাসবেন? দুঃখ তো কোনো খ্যাপার প্যাটের খ্যাপা ট্রাক্টরে লোড করেছে কি গো, ডিজে নিয়ে আনন্দ করে যাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি মানে কি? খুশি, নিউ মানে নতুন, ইয়ার মানে বছর, মানে খুশির বছর আসছে। এই পাগলা জন্মার পাগলা, তোকে কে খুশি করতে বললো? তোর হিসাব থেকে 60 বছর আলা টাইম বেঁধেছে, 60 বছর থেকে 1 বছর কমে গেল, তুই সেখানে আনন্দ করছিস, হাসছিস, তোকে কাঁদা দরকার ছিল। কথা ঠিক না ভুল? আল্লাহু আকবার। আচ্ছা বলুন, এগুলো পড়তে জানি না যে আমি? কোন টেढ़ा বেকা অক্ষর সব হিন্দি, ইংরেজি দিতেন তাও পারতাম। জি বাংলা লেখেন না তো ইংলিশ লেখেন। জি 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 না না জি 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 খাবার চলছে বাপ, যারা খাননি চলে যান। কে কে যাবেন? যান যান যান, তাড়াতাড়ি খেয়ে আসেন। আমার এটা পড়তে জানি না, এটা দিয়েন না। ও আর এই মানে কি বলবো, আর বলতে পারবো না। আচ্ছা কি বলছিলাম বলুন দেখি? হ্যাপি নিউ ইয়ার। আপনার ছেলে বলছেন উচ্চ মাধ্যমিক পাস করেছি, আজকে হ্যাপি নিউ ইয়ার পালন করতে যাব। কোথায়? বলে হুমায়ুনের মসজিদে। যাও। তো ওই ছেলেটা উচ্চ মাধ্যমিক পাস করেছে, ওকে বলেন এই যাচ্ছিস যা, খুব সাজগুস্ত দেখছি, তুই হ্যাপি নিউ ইয়ার এ বানানটা করে যাবি। গাড়িতে চাপার আগে হ্যাপি বানান করবি, নিউ বানান করবি, ইয়ার বানান করবি। উচ্চ মাধ্যমিক দিয়েছিস, কি করে যে পাস করেছিস বোঝা যাবে চড় গাড়িতে। ও আল্লাহর বান্দা, ও যুবক ভাইরা, এই ভুলটা করবেন না। আপনার 60 বছর বয়স থেকে মাইনাস হয়ে চলে গেল, 25টা কমে গেল। এই যে একটা সেকেন্ড কথা বলছি, এ সেকেন্ডটা কমে গেল, এ সেকেন্ড কোনোদিন ঘুরে পাবেন
না। মিনিটটা চলে গেল, একে আর পাওয়া যাবে না। এই যে ঘন্টাটা চলে গেল, পাওয়া যাবে না। সপ্তাহ, মাস, বছর চলে গেল, পাওয়া যাবে না। আমাদের বয়স কমে গেল, কেউ কেউ মরতে চায়, কেউ মরতে চায় না। একটা গরু, ছাগল, মহিষও মরতে চায় না, কিন্তু বাপ যদি মরণ চলে আসে রক্ষা করতে কেউ পারবে? তো আপনাকে বলি, যদি এই খবরটা মাথায় রাখে, দিন ঘনিয়ে গেছে, সময় পার হয়েছে, ও আল্লাহর বান্দা, আপনাকে আশাবাদী হয়ে বলছি, এই যে আপনার ঘনিয়েছে দিন, আমরা বিপদে পড়ে আছি। এই বিপদ কি আছে আমরা জানি না। বিপদ একটাই কাজে পার হয়, আল্লাহর মনটা খুশি করতে হয়। নবীজি বলছিলেন, সাদকাতুত তারাদ্দুল বালা, বালা মুসিবত দূর করতে হলে, বিপদ পার করতে হলে আল্লাহর মন খুশি করতে হবে। কি দিয়ে? আপনার হাজার কষ্ট করা, রক্ত ঘাম ঝরা পয়সা দিয়ে কি করবেন আপনি? আল্লাহর রাস্তায় নবীর একটা মাদ্রাসা খুলবেন। মাদ্রাসা করে কি লাভ হবে? একটা কথা জেনে রাখুন, এই মাদ্রাসা যতদিন আছে, যতদিন চলবে। এখন যদি কেউ 5 টাকা দান করে মরে যান, তো বিশ্বনবী বলছেন এই সাদকাতুল জারিয়াটাতে কত ছেলে মাওলানা হবে, কত মেয়ে হাফেজা হবে, আর হাফেজ মাওলানা হয়ে চলে যাবে। তুমি কবরে ঢুকে আছো, যত কোরআন পড়বে, যতদিন মাজার চলবে, এর ফুল নেকি তোমার কবরে পৌঁছাবে। এর নাম হলো সাদকাতুল জারিয়া।